টিকটিকির মাহাত্ম্য আমাদের হিন্দু সনাতন শাস্ত্রেতে বিশাল পরিমাণের, অনেক ক্ষেত্রেতে অনেক জায়গাতে বলা হয় যে টিকটিকি হলো শুভ অথবা অশুভের দূত হিসেবে ফল নিয়ে আসে। আজকে এই বিশেষ ভিডিওতে আলোচনা করব যে শরীরের কোন অংশে টিকটিকি পড়লে কি ফল দেয়, অথবা কোনো শুভ কাজেতে বেরোনোর সময়তে টিকটিকি দেখলে বা পতন হলে কি ফল হতে পারে, কোনো কাজের সময়তে টিকটিকি ডাকলে কি ফল হতে পারে। এবং আরেকটি জিনিস আমরা এখানে দেখে নেব যে টিকটিকির দ্বারা সঠিকভাবে নিজের মনস্কামনা কি কি পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে। তাই ভিডিওটি আশা করছি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণকে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। যারা ফেসবুক পেজেতে ভিডিওটা দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময়তে আপলোড করা হয়ে থাকে। দৈনিক রাশিফল সম্পর্কে যারা জানতে আগ্রহী তাদেরকে অনুরোধ করবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে দৈনিক রাশিফল একদম বিনামূল্যেতে জানতে পারো। হিন্দু সনাতন শাস্ত্র অনুযায়ী বলা হয়ে থাকে যে ঈশ্বর তার ভক্তদের কাছেতে ভালো মন্দের খবর কিন্তু টিকটিকি দ্বারা পৌঁছায়। আমাদের হিন্দু সনাতন শাস্ত্রেতে টিকটিকিকে কিন্তু মা লক্ষ্মীর দূত হিসেবে বিচার করা হয়ে থাকে। তাই গৃহ থেকে যদি টিকটিকি তাড়িয়ে দেওয়া হয় অথবা মেরে ফেলা হয় তাহলে কিন্তু গৃহতে ধন সম্পত্তির উপরেতে বিশেষ কিছু প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র মতেতে বলা হয় যে দেওয়ালির দিনকে একসাথে যদি 3টে টিকটিকি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সেই গৃহেতে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। তাই এই সময়তে ওই 3টে টিকটিকির গায়েতে যদি সামান্য পরিমাণে আতপ চাল এবং কুমকুম ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সত্যিকারের মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হতে লক্ষ্য করা যায়। প্রথমে আসি যে শরীরের কোন কোন অংশতে টিকটিকি পড়লে কি ফলাফল পাওয়া যায়। যদি হঠাৎ করে কোনো টিকটিকি মাথায় এসে পড়ে তাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যে রাজযোগের ফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এখন তো আর রাজা হওয়া সম্ভব নয়, তাই রাজার মতো কিন্তু সুখ প্রাপ্তি হওয়া, রাজার মতো জীবনযাপন প্রাপ্তি হওয়া বা ভীষণ কোনো ভোগবিলাস পাওনা হতে লক্ষ্য করা সম্ভব। এবং আরেকটা জিনিসও আমরা এখানে লক্ষ্য করতে পারি, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে তার থেকেও কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হয়, মান সম্মান প্রাপ্তিও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যায়। বাম কাঁধেতে যদি টিকটিকি পড়ে তাহলে কিন্তু স্বাস্থ্য লাভ, আয়ু লাভ বৃদ্ধি করতে লক্ষ্য করা যায়। কানে যদি টিকটিকি পড়ে তাহলে কিন্তু কোনো স্বর্ণ অলংকার প্রাপ্তি লক্ষ্য করা যায় বা কোনো জুয়েলারি, কোনো গিফট পেতে লক্ষ্য করা যায়। তাই টিকটিকি কিন্তু কানেতেও পড়লে বিশেষ শুভ ফল পাওয়া যায়। বুকের পাঁজরেতে অথবা চোখেতে যদি টিকটিকি পড়ে তাহলে কিন্তু পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে লক্ষ্য করা যায়। আবার যদি চোখেতে টিকটিকি পড়ে তাহলে কিন্তু অনেক দূর আত্মীয় বা কোনো দূরের কোনো বন্ধুর সাথে হঠাৎ করে কিন্তু কোনো ধরনের আলাপ আলোচনা হতে লক্ষ্য করা যায় বা সেই বন্ধুর কাছ থেকে কোনো ধরনের সুখ প্রাপ্তি লক্ষ্য করা যেতে পারে। তাই টিকটিকি কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ক অনেক কিছু বিষয়তেও বলা যায়। নাকে যদি টিকটিকি পড়ে তাহলে বলা যায় যে সুগন্ধিত বস্তু কারোর কাছ থেকে কিন্তু গিফট বা উপহার স্বরূপ কিন্তু পেতে লক্ষ্য করা যায়। হঠাৎ করে ঘরে বসে আছো বা কোথাও বসে আছো, মুখে কোনো টিকটিকি পড়লো, তার ফলাফল হিসেবে বলা যেতে পারে মিষ্টি কোনো দ্রব্য বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য কিন্তু পাওনা স্বরূপ আসতে লক্ষ্য করা যেতে পারে। গলাতে যদি কোনো টিকটিকি পড়ে তাহলে কিন্তু হঠাৎ করে অর্থের আগমন অথবা ধনাগম কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যেতে পারে এবং আগামী সময়তে বেশ কিছু সফলতাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। আর যদি হাতেতে যদি টিকটিকি পড়ে তাহলে কিন্তু মানসিক সুখ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যায় এবং কোনো খবর হঠাৎ করে আসতে লক্ষ্য করা যায় এবং সেই খবরেতে কিন্তু মানসিকভাবে আনন্দিত হতেও লক্ষ্য করা যায়। আবার যদি ডান হাতে টিকটিকি পড়ে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকাদের সমস্ত কাজেতে কিন্তু সফলতা প্রাপ্তি লক্ষ্য করা সম্ভব হয়, জীবনেতে উন্নতির চরম শিখরেতে পৌঁছানো সম্ভব হয়। তবে হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু বলা হয় যে কোনো জাতকের বাম হাতেতে যদি টিকটিকি পড়ে তাহলে ধন সম্পত্তি
ক্ষয়ের ব্যাপারেতে বেশ কিছু আগের থেকে ইন্ডিকেট লক্ষ্য করা যেতে পারে। তাই এই রকম ধরনের কোনো কিছু যদি দেখতে পাও বা এই রকম ধরনের ঘটনা তোমার সাথে যদি ঘটে, তাহলে কিন্তু অতি অবশ্যই বলবো যে ধন সম্পত্তির ব্যাপারেতে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। কারোকে কোনো অর্থ প্রদান করবার আগেতে একটু চিন্তা ভাবনা করা উচিত, বা কোনো শেয়ার মার্কেটেতে বা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবার আগেতে একটু চিন্তা ভাবনা করে তারপরে সেইখানেতে ইনভেস্টমেন্ট করা উচিত। যদি ডান পায়ের উপরেতে টিকটিকি পড়ে, তাহলে কাছে পিঠে কোথাও ভ্রমণ কিন্তু লক্ষ্য করা যেতে পারে। যদি সচেষ্ট হও তাহলে বিদেশ ভ্রমণ কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আবার বাম পায়েতে যদি টিকটিকি পড়ে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রেতে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে লক্ষ্য করা যাবে। যেমন তো কোথাও যাওয়ার ছিল, সেই জায়গাতে যাওয়ার আগে জন্য বা সেই জায়গাতে যাওয়ার জন্য কোনো বাধাগ্রস্ত হতে লক্ষ্য করা যেতে পারে। যদি ডান গালেতে টিকটিকি পড়ে, তাহলে বলবো যে ধনের আগমন কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। বাম গালেতে যদি টিকটিকি পড়ে, তাহলে বলবো যে সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। যদি গলাতে টিকটিকি পড়ে, তাহলে বলবো যে স্বাস্থ্যের দিকেতে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। আগামী দিনেতে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা যেতে পারে। তবে হ্যাঁ, যে অনেক ক্ষেত্রেতে লক্ষ্য করতে পেরেছি যে গলায় টিকটিকি পড়লে শত্রু দমনও কিন্তু সম্ভব হয়। যদি কোনো মহিলার পিঠেতে টিকটিকি পড়ে, তাহলে কিন্তু মানা হয়ে থাকে হিন্দু শাস্ত্র অনুযায়ী বা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কিন্তু সেই মহিলার ওপরেতে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি লক্ষ্য করা যায়, এবং মা লক্ষ্মী কিন্তু যথেষ্ট পরিমাণে আশীর্বাদের ফলেতে সেই পরিবারেতে উন্নতি লক্ষ্য করা যায়। হয়তো তুমি কোনো চাকুরির পরীক্ষা দিতে যাচ্ছ, অথবা কোনো ধরনের পরীক্ষা দিতে যাচ্ছ, সেটা যে কোনো পরীক্ষা হতে পারে। সেই সময়তে দেখা গেল যে কোনো টিকটিকি আওয়াজ করলো মুখ থেকে টিকটিক বলে, অথবা সেই টিকটিকি উপর থেকে হয়তো তোমার কাঁধেতে পড়লো, তাহলে কি তুমি ভয় পাবে? একদমই নয়। ভয় পাওয়াটা কিন্তু উচিত নয়। এইখান থেকে কিন্তু একটা শুভ সংকেত পাওয়া গেল যে তুমি যে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ অথবা যে কোনো পরীক্ষা দিতে যাচ্ছ, সেই সময়তে কিন্তু বেশি করে সফলতা সেই পরীক্ষা থেকে পাওয়ার সম্ভব হতে চলেছে। অর্থাৎ মনের মতো কোনো রেজাল্ট পেতে সম্ভাবনা লক্ষ্য করা যাবে। টিকটিকি পড়বার আরো কিন্তু বেশ কিছু লক্ষণ লক্ষ্য করা যায়, যেটা কিন্তু শুভ অথবা অশুভ ফল যার থেকে বিচার করা হয়ে থাকে। অর্থাৎ তুমি খেতে বসেছো, খাওয়ার থালাতে টিকটিকি পড়লো, সেই ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু অশুভ সংকেত লক্ষ্য করা গিয়ে থাকে। ভবিষ্যতের জন্য কিন্তু বেশ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত, এবং বিশেষ করে বলবো যে বেশ কিছু অসুবিধার সম্মুখীন সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে লক্ষ্য করা সম্ভব। সেই পরিবারের মধ্যেও কিন্তু বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে। টিকটিকি যদি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় অথবা মেরে ফেলা হয়, অথবা বাড়িতে অন্যান্য পশুর দ্বারা যদি তার কোনো ক্ষতি হয়, বাড়িতে অন্যান্য পোষা পশু আছে এবং তোমার চোখের সামনেতে সেই পশু তাকে যদি মেরে ফেলে, তাহলে কিন্তু বলছি হিন্দু জ্যোতিষশাস্ত্রেতে শনির প্রভাব বা অশুভ প্রভাব কিন্তু সেই বাড়িতে পড়তে লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কথা আমরা আলোচনা করবার সময়তে টিকটিকি যদি টিক 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 করে ওঠে এবং সেই শব্দটি যদি 3 বার হয়ে থাকে, তাহলে কিন্তু সেই কথাটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই কথাটাই কিন্তু ভবিষ্যতে ঘটতে লক্ষ্য করা যাবে, এমনটাই কিন্তু বলা হয়ে থাকে আমাদের হিন্দু সনাতন জ্যোতিষশাস্ত্রেতে। হিন্দু সনাতন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যে টিকটিকি যে খোলস ত্যাগ করে, সেই খোলসকে যদি সোনার মাদুলিতে ভরে চামেলি তেল দ্বারা এবং কেশর দ্বারা যদি গুলে যদি কোনো ভোজপাতাতে নিজের মনস্কামনা যদি লিখে পূর্ণিমার দিনকে সেই মাদুলিতে ভরে যদি ধারণ করা হয়, তাহলে কিন্তু সেই মনস্কামনা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। পূজার ঘরেতে তুমি পূজা করছো, আশেপাশে টিকটিকি ঘুরতে লক্ষ্য করা যাচ্ছে, তাহলে কি সংকেত দেয় জানো? তোমার ঘরেতে মা লক্ষ্মী খুব তাড়াতাড়ি করে আসছে এবং ধনাগম বৃদ্ধি হতে চলেছে। মা লক্ষ্মী তোমার উপরেতে যথেষ্ট সন্তুষ্ট হচ্ছে, এবং মা লক্ষ্মী যদি সন্তুষ্ট হয়, তাহলে কিন্তু সেই পরিবারেতে অতি অবশ্যই উন্নতি হয়। কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ, অথবা ব্যবসার জন্য কোনো মিটিং করতে যাচ্ছ, অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছ, দাও, তাহলে কিন্তু তোমার সামনে কোনো যদি টিকটিকি মারপিট করছে দেখছো, তাহলে কিন্তু সেই কাজটা সাকসেস হবে বলে মনে করা হচ্ছে না। তাই এই সকল বিষয়তে বেরোনোর আগেতে একাধিক পরিমাণে চিন্তা ভাবনা করে বেরোনো উচিত। তাই প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করব যে এইরকম ধরনের গুরুত্বপূর্ণ কাজ করবার সময়তে যদি এইরকম ধরনের ঘটনা ঘটে,
তাহলে সেই কাজকে কিন্তু সেই সময়তে পোস্টপোন করে দেওয়া উচিত। অনেক সময় তো অনেক পরিবারেতে দেখা গেল সন্তানের সম্পর্কে চিন্তা, অর্থাৎ আমি বলতে চাইলাম যে ফ্যামিলি প্ল্যান করবার জন্য একাধিক প্রচেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো ধরনের সাকসেস পাওয়া যাচ্ছে না। এইরকম ক্ষেত্রেতে যদি দেখো যে তোমার শোয়ার বিছানাতে টিকটিকি সঙ্গম করছে, তাহলে কিন্তু বলা যেতে পারে যে খুব তাড়াতাড়ি করে তোমার ফ্যামিলি প্ল্যান সাকসেস হতে লক্ষ্য করা যাচ্ছে। শুধু তোমাদের সঠিকভাবে প্রচেষ্টা করবার দরকার। তাই অতি অবশ্যই টিকটিকি কিন্তু বিশেষ কিছু নেগেটিভ বা পজিটিভ ফল বা আমাদের জীবনেতে এনে থাকে। তাই তো আমি প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো, ছোট্ট একটি প্রাণী সত্যি আমাদের জীবনেতে কত রকমের শুভ অথবা অশুভ সংকেত দিয়ে থাকে। তাই অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করবো যে টিকটিকিকে ঘর থেকে একদমই তাড়ানোটা উচিত নয় এবং মেরে ফেলাও কিন্তু উচিত নয়। তাতে কিন্তু গ্রহের নেগেটিভ এফেক্ট পরিবারেতে পায় বা পরিবারেতে বৃদ্ধি হয়। তাই সংসারেতে বিভিন্ন ধরনের অশান্তিও কিন্তু বৃদ্ধি পায় তার ফলে। আর গৃহে যদি কোনো টিকটিকি হঠাৎ করে মরে যায়, সেই টিকটিকিটাকে কিন্তু যেখানে সেখানে না ফেলে দিয়ে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দেওয়াটা উচিত হবে, অথবা কোনো মাটিতে পুঁতে দেওয়াটা উচিত হবে। তাতে কিন্তু অতি অবশ্যই দেখবে তোমার উপরেতে বা তোমার পরিবারের উপরেতে একটা ঈশ্বরের কৃপা লাভ হবে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি এই ভিডিওটাতে দিতে পেরেছি। যদি ভিডিওটা তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু একটা লাইকের আশা করলাম এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ারের আশা করলাম। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি পরিমাণে মোটিভেট করে থাকে। তাই অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণকে বিনীত অনুরোধ করলাম যে ভিডিওটিতে একটা লাইক করবার জন্য এবং ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য। আর প্রিয় দর্শক বন্ধুগণকে আবার আমি একটা কথা বলবো যে রুদ্রাক্ষের দ্বারা কিন্তু ভাগ্যের আমূল পরিবর্তন সম্ভব, যা কিনা দামি দামি গ্রহরত্ন থেকে পাওয়া সম্ভব হয়ে থাকে। তাই সেই বিষয়ে জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি বিশেষ ভিডিও দিয়ে রেখেছি, পারলে সেই ভিডিওটি দেখে নিজের ভাগ্যের উন্নতি সেই রকম ভাবে তোমরা করতে পারো। এবং প্রিয় দর্শক বন্ধুগণকে আবার আমি বলবো যে দৈনিক রাশিফল সম্পর্কে জানতে যারা আগ্রহী আছে তাদেরকে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, পারলে সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে একদমই বিনামূল্যেতে কিন্তু দৈনিক রাশিফল সম্পর্কে জানতে পারো। জয় মাতারা, সকলে ভালো থাকো।